এই যে সমান তার থেকে ছোট, কিন্তু গুণিতকের বেলায় সমান এবং তার বড় অর্থাৎ বড়। তাহলে ব্যাপারটা কি, এই 12কে 12 দিয়ে ভাগ যায়, অর্থাৎ কোন কোন সংখ্যা এই 12 দিয়ে ভাগ করা যায়, মানে কোন কোন সংখ্যাকে দেখো সংখ্যাকে 12 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করা যায় সেগুলোই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে খুব স্পষ্ট ধারণা লাভ করবো। একটু পার্থক্যটা কি আসলে সেটা বোঝার চেষ্টা করব, এরপরে আর সমস্যা থাকবে না। তাহলে দেখো, আমি এখানে লিখেছি একটা সংখ্যা 12 এর গুণিতক লিখবো উপরে আর গুণনীয়কগুলো লিখবো নিচে। তো মনে রাখবা 12 এর গুণনীয়ক মানে হচ্ছে 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, নিঃশেষে ভাগ বলতে অবশিষ্ট থাকবে না। তা আমি ধরো এখানে লিখলাম যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন তোমরা বলতে পারো, স্যার আপনি 12 পর্যন্ত লিখে থেমে গেলেন কেন? মনে রাখবা, কোনো সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যার থেকে বড় হতে পারে না। এই যদি বলি যে 5-এর গুণনীয়ক, 5 অপেক্ষা বড় কখনো হতে পারবে না, কারণ 5কে কখনো ভাগ যায় না 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে, মানে 5 অপেক্ষা বড় সংখ্যা দিয়ে ভাগ যায় না। ক্লিয়ার ধারণা নিবা? অর্থাৎ এটা ছোট প্রশ্নে আসে যে কোনো সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যার থেকে বড় হতে পারে না। এখন এর ভিতরে সবই কি এর গুণনীয়ক, অর্থাৎ সব সংখ্যা দিয়ে কে ভাগ যাবে? এই 12 পর্যন্ত দেখি আমরা একটু যাচাই করে। 1 দিয়ে 12কে ভাগ যাবে, তোমরা জানো 1 দিয়ে সবাইকে ভাগ যায়, 12কে 12ই যায়, 1 দিয়ে ভাগ যাচ্ছে, সব সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায়। তাহলে 1 অবশ্যই সব সংখ্যার গুণনীয়ক হবে, সব সংখ্যার গুণনীয়ক 1। তাহলে এর গুণনীয়ক 12 এর গুণনীয়ক 2 দিয়ে কি ভাগ যায়? 6 দুগুণে 12, অবশ্যই ভাগ যায়। যে 12কে 6 দেখো 2 দিয়ে ভাগ দাও, তাহলে 6 দুগুণে 12 যাচ্ছে ভাগ। তাহলে আমি বলতে পারি 2 এর গুণনীয়ক আমি নিচে এইভাবে লিখে যাচ্ছি। 3 দিয়ে দেখো তো 12কে 3 দিয়ে ভাগ যায় নাকি? 3 4 12 যাচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ গেল, তাহলে 3 অবশ্যই ওর গুণনীয়ক যে সংখ্যা দিয়ে ভাগ যাবে। তারপরে দেখি 4 দিয়ে ভাগ যায় নাকি? দাও, এখানে 3-এর বদলে 4 দাও, তাহলে কয়বার যাচ্ছে? 3 বারে, 3 4 12, তাহলে 4 দিয়েও ভাগ যাচ্ছে। ভাগ গেলেই অমনি গুণনীয়ক লিখতে পারবো আমরা। 5 দিয়ে যায় না, 5-এ কে 5, 5 দুগুণে 10, 3 5 15, নো হবে না, তাহলে 5 হচ্ছে না, 5 ক্রস। 6 দিয়ে যায়, দেখো 6 দুগুণে 12, তাহলে অবশ্যই 6ও এর গুণনীয়ক লিখতে পারি। 7 দিয়ে ভাগ যায় না, 7-এ 7, 7 দুগুণে 14, 8-এ 8, 8 দুগুণে 16, 9-এ 9, 9 দুগুণে 18, 10-এ 10, 10 দুগুণে 20, হচ্ছে না 12। এবার 11-কে 11, 11 দুগুণে 22, নো যাচ্ছে না। তাহলে দেখো পারলো না 12, তাহলে এই যে 12। একটা বিষয় কি খেয়াল করেছো? সিরিয়ালের প্রথম সংখ্যাটা 1 আর এই যে 12, অর্থাৎ যে কোনো সংখ্যার 1 এবং ওই সংখ্যা অবশ্যই গুণনীয়ক, তার মধ্যে আরও থাকলে থাকবে। তাহলে একটা বিষয় আমরা কি বুঝলাম? এখানে যদি আমি লিখতে পারি যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ যাবে, তাহলে যে সকল সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলো দ্বারা 12কে ভাগ যায়, এই 12কে, তাছাড়া যাচ্ছে না। অতএব এইগুলো এর গুণনীয়ক। এখন আসো গুণিতক, মাল্টিপল। এই মাল্টিপল মানে গুণিতক। তো মাল্টিপ্লাই মানে কি? গুণ করা। মাল্টিপ্লাই মাল্টিপল মিল আছে, অর্থাৎ গুণ করলে যেটা পাওয়া যায় সেটাই হবে মাল্টিপল, সেটাই হবে কি? মাল্টিপল। তাহলে গুণ করো, নামতা পড়বে এক কথায়। 12 ঘরের নামতা পড়ো, 12কে 12, এই যে হয়ে গেল গুণিতক। 12 দুগুণে 24 হয়ে গেল, 3 12 36, এই যে 4 12 48, এই যে 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 61, ডট 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 গুণিতক হতেই থাকবে। এই ঊর্ধ্ব আকাশে উঠে চলে যাবে, আর কোনো শেষ নাই। অর্থাৎ গুণিতক একটা বিষয় কি খেয়াল করলা, যে কোন কোন সংখ্যা দ্বারা এই 12কে ভাগ যায়, কোন কোন সংখ্যা দ্বারা, দেখো কোন কোন সংখ্যা দ্বারা 12কে ভাগ করা যায়, 12কে ভাগ করা যায়, ভাগ করা যায়,
সেগুলোই 12 গুণনীয়ক। এই যে গুণনীয়ক, এই যে লিখে দিলাম, এই যে 12 গুণনীয়ক। এবার একটা বিষয় কি খেয়াল করেছো? দেখো তো, এই 12কে এইগুলো সব দিয়ে ভাগ করা গেল, এই যে ভাগ যাবে, ভাগ যাবে। কিন্তু ঘটনা কি এবার? এবার এইগুলোকে কিন্তু দেখো এই 12 দিয়ে ভাগ করা যাবে, এই যে ভাগ যাবে। এই যে দেখছো 12কে 12 দিয়ে ভাগ যায়। এক কথায় খেয়াল করেছো কি যে গুণিতকগুলা কিন্তু এই 12 সমান বা তার বড়, কিন্তু এইগুলো গুণনীয়কগুলা কি সমান এবং তার থেকে ছোট, সমান এবং তার থেকে ছোট। এই যে সমান তার থেকে ছোট, কিন্তু গুণিতকের বেলায় সমান এবং তার বড়, অর্থাৎ বড়। তাহলে ব্যাপারটা কি? এই 12কে 12 দিয়ে ভাগ যায়, অর্থাৎ কোন কোন সংখ্যা এই 12 দিয়ে ভাগ করা যায়, মানে কোন কোন সংখ্যাকে, কোন কোন দেখো সংখ্যাকে 12 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করা যায়, সেগুলোই 12 গুণিতক। এই যে একবার স্পষ্ট ধারণা দিয়ে দিলাম, 12 গুণিতক হয়ে গেল। তাহলে বুঝতে পারলা যে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেগুলো কি গুণনীয়ক, আর কোন কোন সংখ্যাকে 12 দিয়ে ভাগ করা যায় সেগুলা গুণিতক। তো আশা করি বুঝতে পেরেছ, গুণনীয়ক গুণিতক আর সমস্যা থাকার কথা না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।